পুরো গাজার দখল নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে দেশটির সেনাপ্রধানের। এমনকি ইসরায়েলের জনগণের বেশিরভাগ অংশ নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও ক্লান্ত পরিশ্রান্ত, তারা আর যুদ্ধ করতে রাজি নন। এমন অবস্থায় রিজার্ভ ফোর্স ডেকেছেন নেতানিয়াহু। তবে কোনো কিছুতেই সেনাপ্রধান নেতানিয়াহুর সিদ্ধান্তকে মানতে পারছেন না, যে কারণে ইসরায়েল সেনা অভ্যুত্থানের মুখোমুখি হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা দেশে। আর এমন ঘটনা ঘটলে ইসরায়েলের বেশিরভাগ জনগণ সেনাবাহিনীর পক্ষে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা পুরোপুরি দখলের ঘোষণা দিয়েই বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ঘোষণা ঘিরে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। শুধু অভ্যন্তরীণ অস্থিরতাই নয়, আন্তর্জাতিক পরিসরেও সংকটে পড়ছে দেশটি। একে একে ইসরায়েলের মিত্র দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। এমন পরিস্থিতিতে জানা গেছে নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনায় সন্তুষ্ট নন সেনাপ্রধান ইয়াল জামির। তিনি উল্টো প্রধানমন্ত্রীকে জিম্মি বিনিময় চুক্তি মেনে নিতে চাপ দিচ্ছেন। সেনাপ্রধান ও সরকার প্রধানের এই দূরত্বকে ঘিরেই বাড়ছে জল্পনা কল্পনা। ইসরায়েলে কি তবে সামরিক অভ্যুত্থান ঘটতে পারে, এমন প্রশ্ন দেশটির গণমাধ্যমেও দেখা যাচ্ছে। ইসরায়েলি সেনারা প্রকাশ্যেই সতর্ক করেছে, পুরো গাজা দখল করতে প্রয়োজন দানবীয় শক্তি ও বিপুল সংখ্যক সেনা। তাদের মতে হাজার হাজার সৈন্য মোতায়েন করলেও কাজটি সহজ হবে না। গাজা শহর পুরোপুরি ধ্বংস করতে লেগে যেতে পারে কয়েক মাস, এমনকি 1 বছরেরও বেশি সময়। এরই মধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধে সেনাদের ভেতর ক্লান্তি, ভয় ও হতাশা বাড়ছে। 2 বছরের সংঘাতে প্রাণ হারিয়েছে শত শত সেনা। আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। মনোবল ভেঙে পড়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ কমে গেছে সেনাদের ভেতর। তবু নেতানিয়াহু নিজের পরিকল্পনা বাস্তবায়নে অটল। তিনি ইতোমধ্যে 60,000 রিজার্ভ সেনাকে 2 সেপ্টেম্বর রিপোর্ট করতে বলেছেন। কিন্তু সেনাপ্রধান ইয়াল জামির প্রকাশ্যেই প্রধানমন্ত্রীর অবস্থানের বিরোধিতা করছেন এবং জিম্মি বিনিময় চুক্তিতে সমাধান খুঁজতে আহ্বান জানাচ্ছেন। বেসামরিক সরকারের সঙ্গে সেনাবাহিনীর এমন দ্বন্দ্ব সামনে আসতেই প্রশ্ন উঠছে, তাহলে কি ইসরায়েলের সামরিক অভ্যুত্থান অনিবার্য? বিভিন্ন জরিপ ও বিশ্লেষণ বলছে এমন কিছু ঘটার সম্ভাবনা তুলনামূলক কম। শক্তিশালী ডিপ স্টেটও এই ধরনের পরিস্থিতি তৈরি হতে দেবে না। সবচেয়ে সম্ভাব্য যে চিত্র দেখা দিতে পারে তা হলো নেতানিয়াহুকে হয়তো হত্যা করা হতে পারে বা অন্য কোনো উপায়ে ক্ষমতা থেকে সরানো হবে। এরপর নতুন নির্বাচনের আয়োজন করা হবে। উল্লেখ্য, ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হত্যার নজিরও আছে। সব মিলিয়ে ইসরায়েলের সামরিক অভ্যুত্থান সরাসরি না ঘটলেও রাজনৈতিক অস্থিরতা ও ক্ষমতার টানাপোড়েন যে নতুন দিগন্ত খুলে দিচ্ছে তা আর অস্বীকার করার উপায় নেই।